রাধে রাধে বন্ধুরা, টুইন গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। চলুন আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করা যাক। তো এখন বাজে সকাল 8টা, আর আমার গোপাল সোনা হয়েছে। আর ওকে ফ্রেশ করার জন্য আমি প্রথমে ওইপস দিয়ে ওর মুখটাকে পুরো ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছি। তারপর হাতগুলোকেও পরিষ্কার করে দেবো, কেননা বাচ্চা ছেলেরা বেশিরভাগ সময় হাতগুলো মুখে দেয়। তারপর ওকে মাখিয়ে দিচ্ছি ক্রিম। তো আমি এই ক্রিমটা ওর স্কিনে 3বার অ্যাপ্লাই করে থাকি, একবার সকালে, দুপুরে আর বিকালে। কেননা এই শীতের দিনে ক্রিম বেশি করে না অ্যাপ্লাই করলে ওদের ত্বকগুলো রুক্ষ হয়ে যায়। তারপর আমি দিয়ে দেবো ওর নাকে এই স্যালাইন নাসাল স্প্রে ড্রপটা। এই ড্রপটা আমি ওকে রাতে শোয়ার আগে এবং সকালে ঘুম থেকে ওঠার পর প্রতিদিন দিয়ে থাকি। বাচ্চাদের ঠান্ডা লাগলে তখন তো এটা আরও ব্যবহার করতে হয়, তখন ডাক্তার দেখালে ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ড্রপটা ব্যবহার করা হয়। যতবার খাওয়ানো হয় তার আগে আগে এই ড্রপটা ডাক্তার দিতে বলেন। তো এরপর আমি ওকে মোজাগুলো পরিয়ে দিচ্ছি, কারণ সকালের দিকে ঠান্ডা থাকে আর বাচ্চাদের পায়ে আর কানে একটু বেশি ঠান্ডা লাগে, কারণ পা ঠান্ডা হয়ে গেলে ওদের ঠান্ডা লাগার সম্ভাবনাটা বেশি থাকে। তারপর আমি ওকে সকালের জামাটা চেঞ্জ করিয়ে অন্য জামা পরিয়ে দেবো। আমি ওকে এমনিও, যেহেতু বাচ্চা জামাটা একটু বেশি ভেজায়, তাছাড়াও না ভেজালেও আমি সারাদিনে 3 থেকে 4 বার ওর জামা চেঞ্জ করে দিই, একবার দুপুরে, একবার সকালে আর একবার বিকালের দিকে। তো জামা চেঞ্জ করিয়ে দিয়ে আমিও একটু মাথাটা ছাড়িয়ে দেবো। যেহেতু আমার গোপাল সোনার মাথার চুলের পরিমাণ খুবই কম, তবুও একটু ছাড়িয়ে দিলে দেখতে ভালো লাগে। তারপর আমি ওকে টিপ পরিয়ে দেব। তো আমি কিন্তু গোপাল সোনাকে কাজলের টিপ পরাই না, কিসের টিপ পরাই সেটা আপনারা হয়তো দেখে অনেকেই বুঝতে পারছেন, আর যারা বুঝতে পারছেন না তারা আমাকে জিজ্ঞাসা করে নেবেন। তো আমার গোপাল সোনাকে শেষ করা কমপ্লিট। তো এই দেখুন, স্নানের সময় ও স্নেহাপিমনি হাজির। তো গোপালকে স্নান করিয়ে দিয়ে জামা পরিয়ে দিচ্ছি। আজকে আমি আমার গোপাল সোনাকে রেড কালারের জামা প্যান্ট পরিয়েছি। তো জামা প্যান্ট পরিয়ে আমি ওকে একটু এবার সাজুগুজু করিয়ে দেব। দেখুন, গোপাল সোনা স্নান করার পর একটু বিরক্তি হয়। স্নানের সময় জল ঘাঁটতে সে খুব ভালোবাসে, যতক্ষণ স্নান করাবেন ততক্ষণই ভালো। তা দেখতে পাচ্ছেন আমার গোপাল সোনা স্নান সেরে একদম রেডি। আর মুখে হাত দেওয়ার কথা সে তো আর বলাই যাবে না, সব সময় ওনার মুখে হাত দেওয়া। তো এই যে গোপাল সোনা ও তার দিদিয়া লাল ড্রেস পরে দেখুন কেমন খেলা করছে দিদিয়ার সাথে গোপাল। তো আজকে দিদিয়া, গোপাল এবং আমরা 3জনই লাল ড্রেস পরেছি, কেননা আমরা আজকে যাব অন্নপ্রাশনের নিমন্ত্রণ খেতে। তো আমি আরও দিদিয়া বন্ধু আর গোপাল সোনাকে রেখে গেছি বাড়িতে ও ঠাম্মিদের কাছে। তো আমরা এখন যাচ্ছি দুপুরের অন্নপ্রাশনের নিমন্ত্রণ খেতে। তো এসে কিন্তু আমি বসে পড়েছি খেতে, কেননা গোপাল সোনাকে বাড়িতে রেখে এসেছি, এখনই কান্না করলে আর তাকে রাখা যাবে না। তো দেখুন, প্রথমেই দিয়েছে ভাত, আমরা খেতেও আরম্ভ করে দিয়েছি। তো কি কি মেনু হয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। প্রথমে দিয়েছিল চিপস, তারপরে দিয়েছিল ভাত, ভেজ ডাল, শাক ঘন্ট, এঁচোড় চিংড়ি, মাছের কালিয়া, চাটনি, পাঁপড়, পায়েস আর মিষ্টি। এই যে গোপালের দিদিয়া, অবস্থাটা একবার দেখুন। এই হলো গোপালের বন্ধু শুভজিৎ, যার অন্নপ্রাশনে আমরা খেতে এসেছি। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।